মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। লৌহজং উপজেলার ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। কি অবস্থা জানাবেন, সেখানে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন বা ভোটারদের উপস্থিতি কেমন? ধন্যবাদ সাজিয়া। আসলে আমি সকাল থেকেই মুন্সিগঞ্জের যেহেতু দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, টঙ্গীবাড়ি এবং লৌহজং উপজেলায়, আমি টঙ্গীবাড়ি বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, মোটামুটি ভোটারদের উপস্থিতি দেখেছি। আমি আছি এখন লৌহজং উপজেলা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি বেশ রয়েছে। এখানে পুরুষদের চাইতে মহিলাদের ভোটার উপস্থিতি অনেক বেশি এবং 4টি সিরিয়াল রয়েছে মহিলাদের। সকাল থেকেই তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য ভিড় করছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে এই লৌহজং উপজেলায় মোট 10টি ইউনিয়ন রয়েছে। এখানে 1,66,000 ভোট রয়েছে। এর মধ্যে 86,000 উপরে ভোট রয়েছে পুরুষদের এবং মহিলাদের 80,000 উপরে ভোট রয়েছে। আপনার 61টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল 8টা থেকে, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। এখানে প্রায় 443টি ভোট কেন্দ্র রয়েছে। আমি যদি যেই কেন্দ্রটি আছি সেই কেন্দ্রটির একটু তথ্য জানিয়ে রাখি আপনাকে। এখানে 9টি বুথ রয়েছে, যার মধ্যে 3,500-500 উপরে ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু আপনার এই সকাল থেকে 10টা পর্যন্ত প্রায় 2 ঘন্টায় কিন্তু আপনার প্রায় 400-র উপরে ভোটার ভোট প্রদান করেছেন এই কেন্দ্রটিতে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। যতটুকু জেনেছি যে এখানে এই উপজেলাতে 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2 জন রয়েছেন খুব আপনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। একজন BM সোয়েব, একজন রয়েছেন রশিদ শিকদার। তার মধ্যে 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 3 জন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। আচ্ছা, আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি আপনার মাধ্যমে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। আইনশৃঙ্খলার বাহিনী কিন্তু সার্বিক ব্যবস্থাপনা রেখেছেন। এই কেন্দ্রে এই উপজেলাতে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বিক সমগ্র উপজেলাতে কাজ করছেন এবং 4 প্লাটুন বিজিবি রয়েছেন, 4 প্লাটুন র্যাব রয়েছেন, যারা টহলরত অবস্থায় এই উপজেলাতে কাজ করছেন এবং 10টি পুলিশের টিম রয়েছেন। প্রায় 1000-এর উপরে পুলিশ এবং আনসার সদস্যরা রয়েছেন। আসলে এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ, তার সাথে কথা বলবো, জানবো সেখানকার কি পরিস্থিতি। অর্পণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাফিসালী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ এখানে শুরু হয়েছে। নারী ভোটাররা এখানে সকাল থেকে আসলে লাইন ধরে আছেন, তবে তীব্র তাপদাহের কারণে এখানে যারা ভোট দিতে আসছেন তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৃদ্ধ লোকজন যারা এখানে আসছেন, তারা এখানে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে আসলে নিজেদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন। একটু কথা বলতে চাইবো, আপনি ভোট দিতে এসে কোনো সমস্যায় পড়েছেন কিনা? কোনো কি সমস্যা হয়েছে? হ্যাঁ বলেন। কোনো সমস্যা নাই, একেবারে ফাঁকা। আচ্ছা, এখানে যিনি যেমনটি বলছিলেন আসলে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যদিও আমরা জানতে পেরেছি যে কক্সবাজারের ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া 3টি উপজেলা মিলে আজকে 214টি ভোট কেন্দ্রে আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও যেই জায়গাটিতে অবস্থান করছি ঈদগাঁও উপজেলা, এখানে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2021 সালে উপজেলা গঠনের পর প্রথম এই নির্বাচনকে ঘিরে জনসাধারণের মাঝে বাড়তি আগ্রহ রয়েছে। তবে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক একটু বেশি দেখলেও পুরুষ ভোটারদের উপস্থিতি একটু কম আমরা দেখতে পেয়েছি। একটু এখানে EVM এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, দেখাতে চাই। যদিও EVM এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে সাধারণ ভোটারদের কিন্তু বরাবরের মতো একটু অভিযোগ থাকে যে ভোট গ্রহণ ধীর গতিত হয়। তবে আমরা এখানকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলেছেন আসলে যথানিয়মে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যাতে কোনো মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে না থাকে সেই বিষয়টি তারা আসলে এখানে দেখভাল করছেন। আরেকটি বিষয় জানাতে চাই, 3টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করলেও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। আরেকটি বিষয় জানাতে চাই যে চকরিয়া উপজেলায় 14 সাবেক বরাবরের মতোই আমরা উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা বাড়তি উত্তেজনা, আগ্রহ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা
দেখতে পেয়েছি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে এটুকুই আমার কাছে ছিল আপাতত নির্বাচন পরিস্থিতির সবশেষ খবর।